এভরিওয়ান, তো আজকে আমার মিনি ব্লগে তোমরা শুধু বাঙালিয়ানা খাবারই পাবে, যেমন ইলিশ, চিকেন। তাই আমি ভাবলাম আমার মিনি ব্লগটা আমি ভয়েস ওভারটা বাংলায় দিই। তো সকাল সকাল ঘুম দিয়ে উঠে আমি তাড়াতাড়ি চিকেনটা বসিয়ে দিলাম, কারণ কি চিকেনটা আগের দিন আনা হয়েছিল, ফ্রিজে রাখা ছিল। তো যেহেতু মনসুন চলছে তাই জন্য আকাশটা বড় মেঘলা মেঘলা, মানে বৃষ্টি হবে হবে করছে, চারিদিকে জামা কাপড়ের ছড়াছড়ি। তো তাড়াতাড়ি সকালবেলা উঠে আমি রান্না করছিলাম চিকেন, আর তখনই আমার মা দিদি আসলো বাজার দিয়ে আর নিয়েছিল ডিমওয়ালা ইলিশ, যেটা দেখতে ভালো ছিল যেহেতু আমি খাই না। আর আমার জন্য নিয়ে এসেছিল চিংড়ি, জানি না বাগদা গলদা চিংড়ি, কিন্তু জানি না। আর এখানে আমার দিদি সর্ষেটাকে ব্লেন্ড করছিল, মানে ব্লেন্ড করে ওয়াটারি ভাবটা বের করে, যাতে মানুষের শরীরটা না খারাপ। আর এখানে চিকেনটা আমি কষা করছিলাম। এই যেখানে আমি পাটা দিলাম, তোমরাও বলবে যে তোমরা কি চিকেনের মধ্যে পা খাও? অনেকজনই খায়, বলতে গেলে ভালো লাগে, টেস্টি লাগে, কিন্তু অনেকজনের পছন্দ না হতে পারে। আর চিকেনটা ঝাল ঝাল লাল লাল কষা কষা হয়েছিল, দেখতেও ভালো লাগছিল, বিকজ আমি বানিয়েছিলাম তাই। তারপরে আমার দিদি মোমোর যে নিচের পার্টটা হয়, মানে যেখানে স্যুপ হয়, ওখানে ইলিশগুলো ভাপা করছিল, কারণ কি এমনি টিফিন বক্সের মধ্যে হচ্ছিল না। তারপরে দিল সর্ষে, যে ওয়াটারি ভাবটা বের করেছিল, কারণ কি ছিবড়া ভাবটা দিলে মানুষের শরীর খারাপ হয় বলে, তাই জন্য এই ওয়াটারি ভাবটা দিচ্ছিল অনেকটা, মানে গ্রেভিটাও অনেকটা হয়ে গেছিল। তারপরে দিল পোস্ত, যেটা আমার মা শিলে বেটে দিয়েছিল। আর তারপরে দিল কাঁচা লঙ্কা চেরা, দেখতে তো ভালো লাগছিল, গার্নিশিংটাও করছিল। তারপরে দিল সর্ষের তেল, যেটা মাস্ট দিতেই হবে, মানে এটার মধ্যে লাগেই। বেসিক্যালি ইলিশ ভাপাতে তো ইলিশটা আর ভাজা হয় না, তাই। তারপরে আমার অলমোস্ট চিকেনটা হয়েই এসেছিলো, মানে জলটা বেরিয়ে গেছিলো, যেটা আমাদের গ্রেভি গ্রেভি লাগে খেতে। আর বিকজ আমি বানিয়েছিলাম বলে ভালোই খেতে লাগছিল। আর আমাদের যেহেতু টিফিন বক্স ছিল না, আমি বললাম, তাই জন্য মোমোর যে বক্সটা ছিল ওটার মধ্যে জোগাড় করে করার মধ্যে দিদি বসেছিল, যেটা বেসিক্যালি রান্নাটা দিদি করেছিল, আমি শুধু চিকেনটা করেছিলাম। আর চিকেনটা অলমোস্ট হয়েই এসছে, তাই বললাম তোর মুখটা দেখে, আমার দিদিকে বললাম। আর একটু ওর সাথে লাগছিলাম আমি, দেখো মুখটা। তারপরে আমরা বসলাম খেতে। এটা হচ্ছে ইলিশ ভাপাটা, দেখতে এরকম সুন্দর লাগছিল, ডিমওয়ালা ইলিশ ছিল। আর আমার জন্য চিংড়ি মাছের মালাইকারি, তাই জন্য বলছিলাম আমার জন্য। আর যখন আমরা খেতে বসলাম, আমি তো ইলিশ খাই না, তাই গ্রেভিটা খেয়েছিলাম। আর এটা হচ্ছে আমার লাল লাল ঝাল ঝাল চিকেন কষা, যেটা খেতে সত্যি ভালো হয়েছিল। আর এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, যেটা শুধু আমার জন্য ছিল। আর এটা হচ্ছে সাদা ভাত। এদিকে আমার দিদি, এদিকে আমি, আর এদিকে আমার মা। সো বাই বাই গাইস।